সময় তো শুধু মায়া ফাইনে স্যাক্রিফাইসটা করবো, আর ফুলা ফাইনে তো উঁচু দিয়া থাকবো, মায়া ফাইনে কিন্তু উঁচু দিয়া থাকবো সবসময়। মায়া ফাইনে তো মাথা নেশা করে রাখন লাগবো। হ্যাঁ, মানে মায়া ফাইনে ওই বেটার ইনকাম খাদিকা, মায়া ফাইনে ইনকাম করতে পারে না না গীতা, মাথার ভিতরে ফাওয়ার ভিতরে পড়ে থাকতো। আর বেড়া কত ফাওয়ার যোগ্য, ফাওয়া পড়ে তাহলে যোগ্য বেড়া ওই স্ত্রীটা সম্মান করার লাগবো, স্ত্রীও মন্ত্র সম্মান করবো। সমস্যা নয়, অনেক মেয়ের সমস্যা। তারা সব আমার নিজের, ওর সাথেও আমাকে সদা সৌভাগ্যবতী হও মা, সুখী হও। আর সুখী ঘরে ঝগড়া অশান্তি মিটতে চায় না, এমন কিছু বলুন না মা, যাতে ঘরের ঝগড়া অশান্তি সব মিটে গিয়ে ঘরে সুখ শান্তি আসে, একটু টাকা পয়সা আসে। কিছু মনে করিস না মা, যে পরিবারে বউয়ের গলার আওয়াজ বরের গলার থেকে বেশি হয়, সেই পরিবারে কখনো লক্ষ্মী বিরাজ করে না। কিন্তু আমার বর্তমান নিজে, ওর সাথেও আমাকে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। অবশ্যই, বরং তার সাথেই তোকে আরো বেশি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। দেখ, আমার সাথে তোর আজই প্রথম দেখা, আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না, কিন্তু তবুও তুই আমার সাথে কত ভালো ব্যবহার করছিস, আর যার সাথে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছিস তার সাথে এরকম ব্যবহার করছিস। দেখ, আমার সাথে তোর একদিনের দেখা, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি হয়তো কষ্ট পাবো, চলে যাব, আর কোনোদিন আসবো না, কিন্তু তাতে তোর খারাপ কিছু হবে না। কিন্তু তোর বর যদি চলে যায় তাহলে কিন্তু তোর খারাপ হবে। মনে রাখবি, স্বয়ং মা লক্ষ্মীও কিন্তু ভগবান বিষ্ণুর চরণে থাকেন। তুই তোর স্বামীকে যত ভালো রাখবি, মা লক্ষ্মী ততই তোর প্রতি সদয় হবেন। এটা শুধু তোর সমস্যা নয়, অনেক মেয়ের সমস্যা। তারা সংসারে লক্ষ্মীর মতো সম্মান চায়, কিন্তু স্বামীকে কখনো বিষ্ণুর মতো জায়গা দিতে পারে না। যে বাড়িতে অভুক্ত মানুষ রয়েছে, খেতে চাইছে, তার খিদে না মিটলে ভগবান যে ভোগ গ্রহণ করেন না।